নবুয়ত প্রাপ্তির পূর্বেই ওনাকে আলামিন উপাধি দিয়েছিল। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু সুফিয়ান, তোমরা যেই মুহাম্মাদের কথা বলো, মুহাম্মদ মানুষের ভিতরে ঝগড়া লাগায় দেয়, মুহাম্মদ মানুষের সাথে মানুষের বিবাদ লাগায় দেয়, মুহাম্মদ এমন একটা ধর্ম নিয়ে আসছে, মুহাম্মদ পিতা পুত্রের বন্ধনের ভিতরে বিবাদ সৃষ্টি করে দেয়, পিতা পুত্রের বন্ধনের ভিতরে বিরোধ লাগায় দেয়। ও আবু সুফিয়ান, মুহাম্মদ যেই কাজগুলা করে সে কি কোনোদিন মিথ্যা বলেনি? আবু সুফিয়ান তখন কাফের হয়েছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান তখন দীপ্ত কণ্ঠে বলেছিল, না না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। বলেন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান যখন কাফের ছিল তখন সেই স্বীকারোক্তি দিয়েছিল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের জবানটাকে পাক রাখতে হবে, পবিত্র বানাইতে হবে। আজকে মুসলমানের জবান অপবিত্র হয়েছে, মুসলমানের জবান আজকে পবিত্র নাই। মুসলমানের জবান নাপাক হওয়ার কারণে মুসলমান দোয়া করে, দোয়া কবুল হয় না। না কবুল হওয়ার কারণ হইল মুসলমান সর্বক্ষণ সর্ব অবস্থায় হারাম খানা তার জবান দিয়ে ভক্ষণ করতেছে। ঠিক কিনা বলেন? কি বলেন? ঠিক কিনা কথা? মুসলমানের জবান কৌশল করে দিয়েছে, অথচ মুসলমানের জবানের পাওয়ার কত। মুসলমান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করবেন না। কি বলেন? মুসলমানের জবানের এত পাওয়ার, মুসলমানের জবানের এত পাওয়ার, কিন্তু আমাদের জবানের কোনো পাওয়ার নাই। এক শ্রেণীর মানুষ আছে বলে হুজুরদের দোয়ার কোনো পাওয়ার নাই, হুজুরদের দোয়ার কোনো পাওয়ার নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুজুরদের জবানের দোয়ার পাওয়ার না থাকার কারণে আপনারা হাজ্জাজ বিন ইউসুফ সমস্ত উলামা ইকরামকে দাওয়াত করেছে। হাজ্জাজ বিন ইউসুফ ওই সময় সে গভর্নর ছিল, গভর্নর থাকাকালীন ওই রাজ্যের যত আলেম ছিলেন সমস্ত আলেমকে দাওয়াত খাওয়াইলেন। দাওয়াত খাওয়ানোর পরে বলতেছে, আমি হাজ্জাজ বিন ইউসুফ আজকে সমস্ত আলেমদের বদদুয়া থেকে মুক্তি পাইলাম। হাজ্জাজ বিন ইউসুফ যখন এই কথা বলল, উলামা ইকরাম বলতেছেন কেমনে? বলে বিশ্বনবীর হাদিস, যেই ব্যক্তি হারাম খানা ভক্ষণ করবে, যেই ব্যক্তি হারাম খানা ভক্ষণ করবে, যেই ব্যক্তি হারাম খাবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন, আমি এই যে যত উলামা ইকরাম, যত আলেমদের এখানে দাওয়াত খাওয়াইলাম, আমি ওনাদের সবাইকে হারাম খানা খাওয়ায় দিয়েছি, যার কারণে বিশ্বনবীর হাদিস সত্য হওয়ার কারণে আজকে আমি সমস্ত উলামা ইকরামের বদদুয়া থেকে মুক্তি পাইলাম। বলেন না নাউযুবিল্লাহ। কত বড় জালেম ছিলেন, কিন্তু জালেম হওয়ার পরেও আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস করেছে যে হারাম ভক্ষণ করলে, হারাম খানা খাইলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে প্রতিটা বাড়ির মানুষ, প্রতিটা সদস্য কিস্তির ভিতরে নাম লেখাইছে, আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? আজকে আপনি কিস্তির ভিতরে নাম লেখায়া, সুদের ভিতরে নাম লেখায়া, আশা ব্রাক ব্যাংকে নাম লেখায়া, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না। কি বলেন? ঠিক কিনা বলেন? আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, এইটাই ঠিক। বোঝেন নাই? তাহলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি যেটা বলতেছিলাম, আমাদের জবানকে পবিত্র রাখতে হবে, জবানকে পবিত্র বানাইতে হবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ইমানদার, ও বিশ্বাসীরা, ও মুমিনেরা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন মুসলমান? সবাই বলেন কাকে ভয় করতে হবে? আল্লাহর নাম নিলে সব হয় না গুনাহ হয়? তবে যে অবস্থা বুঝতেছি আপনাদের ধারণা হইতেছে আল্লাহর নাম নিলে যদি আল্লাহ গজব ফালায়, তার চাইতে মেম্বার নেতার নাম নিব, অমুক নেতার নাম নেব, তাহলে সব হবে নাকি? এ কাকে ভয় করতে হবে? জোরে বলেন কাকে? জোরে ডাক দেন ইয়া আল্লাহ। কি আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং সদা সর্বদা তোমরা সত্য কথা বলবা। সদা সর্বদা ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন ও দুনিয়ার মানুষ, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি ঈমানদার হও, ঈমানদার যদি হও তোমরা, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো, তোমরা যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের আমলকে, তোমাদের কাজকর্মকে আমি আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলকে আমি আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেব, তোমাদের আমলকে আমি, তোমাদের কাজকর্মকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে দেব। শুধু তা নয়, তোমরা যদি সত্য কথা বলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি বাড়ির থেকে নিয়ত করে আসছেন যে সুবহানাল্লাহ আগামীকাল বলবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সত্য কথা বলো, তোমরা যদি হক কথা বলো, তোমরা যদি